এই বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আপডেট করব কি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রাইভেট কলেজেসে হবে না। এখানে হয়েছিল ওটা কি একটা নোটিশ এসেছিল যেখানে লেখা ছিল কি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, তাতে সব ইনস্টিটিউশন পার্টিসিপেট করবে। বাট এখন যে হচ্ছে কি প্রাইভেট কলেজেসরা একটা পিটিশন সাইন করে পিটিশনটা জিতে গেছে। আর প্রাইভেট কলেজেসরা বলছে কি দেখুন আমাদের কাছে এত সিটস নেই, আর এই ওই করে আমরা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর জন্য ওয়েট করতে পারি না। তখন ওরা পিটিশনটা জিতে গেল। আর তাছাড়া যে গভর্নমেন্ট কলেজেস আছে তারাও ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর জন্য পার্টিসিপেট করছে। তখন বাচ্চাদের অনেক ক্ষতি হবে, কেন কি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হলে অনেক লেট করে হবে, আর বাচ্চারা যখন কলেজটা চেঞ্জ করবে খুব রেভিনিউ লস হবে। রেভিনিউ লস মানে ভাবুন যে বাচ্চারা অলরেডি পেয়ে গেছে, সেরা আবার চেঞ্জ করলে ওদের টাকাটা কে ফেরত দেবে, আর কলেজের ওই ইনফ্রাস্ট্রাকচার যে সিটটা ভরে গেছিল তার টাকাটা কি কনজিউম করবে। তো এরকম অনেক কিছু পিটিশন দিয়ে প্রাইভেট কলেজেস জিতে গেছে, যারা খুবই কিছু জনের জন্য খুব ভালো হতে পারে। তেমনি ফর এক্সাম্পল যারা প্রফেসর টিচার্স বা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন ওদের জন্য লাভ হতে পারে, বা অনেকজনের স্টুডেন্ট যারা চেঞ্জ করতে চাইছিল তাদের জন্য এটা লসও হতে পারে। সো ওভারঅল এটাই জিনিস হবে কি দুটোই সাইডে প্লাস মাইনাস হয়। লাস্ট 25 ইয়ার্স থেকে কোনোদিনই ওরা পার্টিসিপেট করেনি, আর আজকেও যে হচ্ছে মনে হয় না ওরা পার্টিসিপেট করবে, তখন ওরা পার্টিসিপেট করছে না। তো এখন কিছু কলেজেসে ডাইরেক্ট অ্যাডমিশনস ওপেন হয়ে গেছে যেখানে কিছু লিমিটেড সিটস আছে, যেমন হালদিয়া আর নারুলাতে সিএস সিএসসি এআইএমএল আইটির জন্য লিমিটেড সিট, তাছাড়া কোনো ব্রাঞ্চেসে এখন সিট নেই। তখন অ্যাডমিশন টিমকে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। এরপরে হচ্ছে কি আপনাদের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে কিছু সিট আছে, ওখানে অ্যাডমিশনের জন্য কথা বলতে পারেন। এছাড়া হচ্ছে আপনাদের আরসিসি আইআইটি আর এরপরে এওটি কলেজ, এতে অনেক কটা ব্রাঞ্চেসের সিট আছে। বাট এই সিটের জন্য আপনাদেরকে ডাইরেক্ট অ্যাডমিশন একটু অ্যাফোর্ডেবল প্রাইসেই পেয়ে যাবেন, তখন এখন ওটা কন্ট্যাক্ট করে অ্যাডমিশনের জন্য প্রসেস করাতে পারেন। সিএসসি এআইএমএল অব্দি এখানে পাওয়া যাচ্ছে এখন। ইভেন এরপরে যে কিছু কলেজেস আছে যেমন টেকনো ইন্টারন্যাশনাল, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এর ছাড়া আপনাদের হয়ে গেল মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইসব সবকটা কলেজে এখন সিট আছে। তো এখানেও আপনারা অ্যাডমিশনের জন্য কথা বলে প্রসেস করাতে পারেন, বিকজ সিটস আর ভেরি লিমিটেড। এখন অনেক কটা ব্রাঞ্চের সিট নেই। ইভেন জিএনআইটি তে তো কোনো সিট নেই, ফুড টেকনোলজিতে সিট নেই। জিআইএস এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জিআইএস এ দু চারটে এমন ব্রাঞ্চ আছে যাতে সিটস আছে ফসল ফেসিলিটির সাথে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনারা 3.6 lakhs এর ফিস ফর 4 ইয়ার্স এর জন্য অ্যাডমিশন নিতে পারেন, এত সুবিধা হয়ে গেছে। তখন ওদের জন্য কিছু স্কলারশিপ স্কিমও আছে যার জন্য আপনাদের অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করে ব্যাকআপ অপশন ক্লিয়ার করতে পারেন, বেশি টাকা আপনাদের লাগবে না। তখন আপনারা দুটো ফিস পে করবেন অ্যান্ড যে সেমিস্টার প্রাইস পড়বেন, ইফ নেক্সট ইয়ার ক্র্যাক করেন দেন গুড ইনাফ, না হলে আপনার একটা একটা বছর বেঁচে দিতে পারে। So that is also a very good option. A lot of people are considering these days. So এইরকম কলেজেস গুলোতে অ্যাডমিশনস ওপেন আছে, বাট অ্যাভেলেবিলিটি যে আছে অনেক কমে গেছে। তখন এখনই অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করুন, অ্যাডমিশনের জন্য প্রসেস করুন। অনেক কটা ব্রাঞ্চেসে আর অনেক কটা কলেজেসে এখন অ্যাডমিশন আপনাদের হয়ে যাবে।